নারদ, শুরুতেই যে খবরের দিকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে খবর নিয়ে আমরা আলোচনা করব, প্রকল্পের নামে সরকারি টাকা অপচয়ের অভিযোগ। এই অভিযোগ নদিয়ার চাপড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে জলের প্লান্ট, অথচ জল নেই। সরকারি ভাবে বছরখানেক আগে লক্ষ টাকা খরচে তৈরি হয়েছিল একাধিক সজলধারার জল প্রকল্প। অভিযোগ উদ্বোধনের পর থেকেই বন্ধ জল সরবরাহ, যার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী। চাপড়ার হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ২০২২-২৩ অর্থবর্ষে সজলধারা প্রকল্পে একাধিক জলের প্লান্ট নির্মাণ করা হয়েছিল, যার এক একটির ব্যয় হয়েছিল প্রায় ১২ লক্ষ টাকা। এরই মধ্যেই হাতিশালা ফুটবল মাঠ ও হাতিশালা ব্রহ্মপাড়ায় দুটি সজলধারা প্ল্যান্ট প্রায় বছর খানেক আগে চালু হলেও মাসখানেকের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে, ফলে একদিনও জল পান করতে পারেননি এলাকাবাসী। কলটা করে দিয়ে গেল, তারপর কলটা যখন বললো যে ১ মাস মতনে জল খাবা না, তার ভিতরে ওই ১ মাসের ভিতরেই জলটা হইতে হইতে বন্ধ হয়ে গেল। এরপর আর কই লোক আসলে তো কই সারার কোনো ব্যবস্থা নেই। অভিযোগ, ফুটবল মাঠের জলের প্ল্যান্ট তৈরি করে প্রথমে জল উঠলেও পরীক্ষা না করে সেই জল পান করতে নিষেধ করা হয়। কয়েকদিন পর সেই জল পান করার কথা থাকলেও সময় পেরোনোর আগেই বন্ধ হয়ে যায় জল সরবরাহ। এরপর সংস্থার কর্মীরা একবার ঠিক করতে এলেও কাজ না হলে ফিরে যান, তারা আর কেউ আসেননি। কিন্তু সমস্যার কথা জানতে পেরে সমাধানের আশ্বাস দেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান। জল পড়ে না, মিস্ত্রিদের ডাকায় আসে, করে দিয়ে যায়, সেই মুহূর্তে পরে তারপরে বন্ধ হয়ে যায়। আমি ফোন করি সকলকে, মিস্ত্রিকে এবং কন্ট্রাক্টরকেও ফোন করি, আজকেও করা হয়েছে, করব, এই চলে। একবার আমাকে কিছু লোকে বলেছিল, লিখিত কোনো অভিযোগ জানায়নি, কিন্তু বলেছিল, তাতে আমি তদন্ত করে মিস্ত্রি পাঠিয়েছিলাম। তারপরে কি অবস্থায় আছে এই মুহূর্তে আমার জানা নেই। আর আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আমি বিষয়টা খতিয়ে দেখব। একই অভিযোগ ওই এলাকারই ব্রাহ্মণপাড়ায়। সেখানেও দীর্ঘ ১ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জলের প্লান্ট। একাধিকবার অভিযোগ জানালেও মেলেনি কোনো সুরাহা। স্থানীয়দের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে জলের প্লান্ট তৈরি করা হলেও তার সুবিধে পাচ্ছেন না তারা। বাধ্য হয়েই কেনা জলে অথবা দূর থেকে জল বয়ে এনে জীবনযাপন করতে হচ্ছে তাদের। সরকারি টাকা অপচয়ের অভিযোগ করছেন তারা। নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর, রয়েছেন এসএফআই নেতা সমীর সরকার এবং তৃণমূল নেতা অরূপ মুখোপাধ্যায়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমেই সমীরদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে সরকারি টাকা ব্যয় প্রায় ১২ লক্ষ টাকা খরচা করে জলের প্লান্টগুলো তৈরি করা হয়েছিল ২২-২৩ অর্থবর্ষে, কিন্তু এখন মাস কয়েক ধরে এলাকার লোকজন জল পাচ্ছে না, কি বলবেন? হ্যাঁ, এটা ঠিকই। আপনারা যেটা রিপোর্টটা করেছেন, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রকল্পের কাজ যেটা করছে, ওরা প্রকল্পের কাজটা করছে ঠিকই, কিন্তু এইটার মধ্যে থাকছে কাটমানি। এর জন্য এটা ১ মাসের মধ্যে, যেটা জল সারা বছর পাওয়ার কথা এবং প্রকল্পটা মানুষের জন্য করার কথা, কিন্তু মানুষ সেটা পাচ্ছে না। প্রত্যেকটা কাজে একটি কাজ হচ্ছে যে প্রকল্প চালু হওয়া ঠিক ১ মাস ১৫ দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এই একটা সজলধারা করার যে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে ১৫ লাখ টাকা খরচ করছে, কিন্তু এইটা টোটাল টাকাটাই বেশিরভাগটাই কাটমানি চলে যাচ্ছে। এই যে ওদের প্রধান স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাচ্ছে। এই সোমনাথ দার কি মনে হয়? বেশ, বুঝতে পেরেছি, আপনি বলছেন টোটাল টাকাটাই কাটমানিতে চলে যাচ্ছে। বিজেপি নেতা আপনার মানে সোমনাথ দা, আপনার কি মনে হয় ক্ষেত্রে কি কারণ যে একটা সরকারি প্রকল্প উদ্বোধন তো হলো, কিন্তু তারপর আর তার সুবিধে মানুষ পাচ্ছেন না? সঙ্গে আরেকটা টকশো করেছিলেন, মনে করে দেখুন, একটা বাস টার্মিনাস দীর্ঘদিন ধরে উদ্বোধনের পরে আবার উদ্বোধন হয়েছে, তারপরে ওইভাবে পড়ে আছে। শুধু এইটা নয়, আপনি দেখতে পারবেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে পথের সাথীগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে, আজকে সেখানে সব গাছ জন্মে গেছে।
আপনি দেখতে পারবেন যে বিভিন্ন জায়গাতে কলেজ ইউনিভার্সিটিগুলো তৈরি করেছে, সেখানে কোনো স্টুডেন্ট নেই, মার্চ করে দেওয়া হচ্ছে কলেজগুলোকে একটার সাথে আরেকটা করে, ফাঁকা বিল্ডিংগুলো পড়ে আছে। আজকে আপনি এই হাতিশালা গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন, এখানে সব থেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে খাবার জল। সেই জলটুকু দেওয়ার জন্য যে আপনি মানে প্রধানের যে কথাটা সেটা শুনলেন, যে কোনো লিখিত অভিযোগ গ্রামবাসী দেয়নি, মুখে বলে গেছিল উনি মিস্ত্রি পাঠিয়েছেন, কি হয়েছে উনি বলতে পারবেন না। তারপরে উনি কি বলছেন, আপনারা যখন বলছেন তখন ওই বিষয়ে তদন্ত করে খোঁজ নেব। কতটা ইররেসপন্সিবল, কতটা দায়িত্বজ্ঞানহীন লোক হলে এই ধরনের কথা বলতে পারে? একটা প্রধান পদে বসে আছেন তৃণমূলের, ওইখানকার এলাকাবাসীর এটা জানা উচিত, দেখা উচিত যে কাকে তারা প্রধান পদে বসিয়েছেন। প্রত্যেকটা অরূপদার কাছ থেকে এই উত্তরগুলো নেব। অরূপদা, একাধিক অভিযোগ মাত্র একটাই, তাদের স্থানীয় মানুষের, রাজনৈতিক নেতাদের, আপনাদের বিরোধীদেরও একাধিক অভিযোগ স্থানীয় মানুষের পাশাপাশি। বেশ, সোমনাথ দা আসবো আবারও, অরূপদার কাছ থেকে উত্তর নেব। অরূপদা, হাতিশালা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে সজলধারা যে প্রকল্পটা আছে ওটা তৈরি হয়েছে প্রায় 1 বছর 2 মাস, মানে যা সরকারি তথ্য দেখা যাচ্ছে। 1 বছর 2 মাসের মধ্যে 3বার মোটামুটি খারাপ হয়েছে, এটা বাস্তব। কিন্তু ওখানে খারাপ কেন হচ্ছে, কি কারণে? ওখানে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠের পাশে এখন যারা বক্তব্য রাখছেন বা যারা বলছেন তারা বোধহয় তথ্যগুলো সবটা জানেন না বা দেখেন না। বলতে হয়, বলে দিচ্ছি, আমি বিরোধী দলের কাছে গঠনমূলক আলোচনা করতে হয়, আমি যতটা জানি। তো এখানে হচ্ছে বিরোধী দল মানে ওই সমালোচনা করতে হবে, গঠনমূলক সমালোচনার যে ভাবনাটা সেটা নেই, ওই বলতে হয় বলে যাচ্ছে আর কি, বিরোধিতা করতে হয় করে যাচ্ছি। তো স্কুল মাঠটার ওখানে এই প্রকল্পটা রয়েছে, ওখানে বাচ্চারা প্রতিদিন খেলাধুলা করে, বহুবার ওই বাচ্চারা বারবার মানে ওখানে যারা খেলছে বাচ্চাগুলো, তারা ওখানে খেলতে খেলতে বল মারছে, এই কথা ভাঙছে প্রতিবারই। এবং এটা নিয়ে 3বার, আমি আপনাকে দায়িত্ব নিচ্ছি, 3বার সাজানো হয়েছে, ঠিক আছে? এটা গত 2 মাস ধরে এই প্রকল্প, আবার জলটা বন্ধ হয়েছে, এটা বাস্তব, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সেটাও খারাপ হয়েছে। তো আজকের আমার প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েত প্রধান কি বলছে, পঞ্চায়েত প্রধান বলছে যে আমাকে গ্রামবাসী, কিন্তু এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে কোনো ওখানকার গ্রামবাসী এলাকা মানুষরা কেউ লিখিত কমপ্লেন করেনি যে ওখানে জল পাওয়া যাচ্ছে না। আর ওই কাটপানি কথা বলছে যে ভদ্র বললেন কাটপানি কথা, তো তারা সারা জীবন 34 বছর কাটপানি নিয়ে কাজ করেন, তারা ভাবে সবাই কাটপানি নিয়ে কাজ করছে। সিপিএম 34 বছর কাটপানি নিয়ে রাজ্যটা চালিয়েছিল, রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। যেখানে যে শহরে দাঁড়িয়ে কথা বলছি, ইন্ডাস্ট্রি বেল্ট ছিল, শিল্পাঞ্চল, কল্যাণী শহর, সেই শহরের সমস্ত ফ্যাক্টরি বেচে দিয়েছে। তো ওদের মুখ দিয়ে শুনবো না? 34 বছর ধরে যারা ব্যবসা করেছে, পার্টির নামে, রাজত্ব করার নামে যারা এই পশ্চিমবঙ্গটা অসাতলে পাঠিয়ে দিয়েছিল, তাদের মুখ দিয়ে শুনবো না কথাগুলো। দ্বিতীয়ত হচ্ছে যেটা ভুল সেটা বলতে হবে, একটা ভুল হচ্ছে, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। ওই স্কুলের সজলধারা যেটা আছে, ওখানকার যে স্কুলের মাঠটায় যে প্রকল্পটা হয়েছে, প্রকল্পটা কিন্তু 1 বছর 2 মাস হয়ে গেছে, দিনের দিন হয়নি, 1 বছর 2 মাস হয়েছে। এবং ওখানে খেলার কারণে বারবার ওই জায়গাটা চয়েস করেছে কারা আমি জানি না, দেখি সোমনাথ দা কি বলছেন। ওই জায়গাটা বাচ্চারা খেলছে বলে বারবার ওই অরূপদা আবারও আসবো আপনার কাছে, বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ আচ্ছা 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 আমি বলছি সোমনাথ দা বলুন, আসবো সমীর, আসবো আপনার বন্ধু বলছেন যে হ্যালো, আমি বলছি সমীর, আসবো আপনার কাছে প্লিজ, সমীর আসবো আপনার কাছে। খেলাধুলার কারণে ওখানে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এই কথা তৃণমূলের বন্ধু যিনি বলছেন তিনি তথ্যটা সম্পূর্ণ কি জানেন? আমি প্রশ্ন করব, ব্রাহ্মণপাড়ায় তাহলে কি হচ্ছে? ব্রাহ্মণপাড়াতে যেখানে জলের যে ট্যাঙ্ক হয়েছে সেইটা খারাপ হয়েছে কেন? আপনি জানেন না, না জেনে আপনি জানেনই না, আপনি কোনো খবরই রাখেন না, বলে দিচ্ছি আপনি কোনো খবরই রাখেন না, কোনো খবর রাখেন না, বিষয় হচ্ছে আপনি কোনো খবরই রাখেন না, আপনি শুধু খাওয়ায় কথা বলছেন না। আপনার সময় তাহলে আমি বলতে দেব না আপনাকে। তৃণমূল কংগ্রেসের ভদ্রলোক, আরে আপনার বলার এখানে কথা বলতে অরূপদা এবং সমীর, অরূপদা এবং সমীর জানেন না, অবান্তর কথা বলছেন। আসবো আপনাদের কাছে, আসবো আবারও। যে কথাটা হচ্ছে যে কল্যাণীর কথাটা যে বললেন, কল্যাণী সমীর আসবো আপনার কাছে, সমীর ছিল সোমনাথদাকে বলতে দিন, আবারও আসবো আপনার কাছে। সমীর প্লিজ। কোনোদিন শান্তনু একটা চোর ছিল, শান্তনু একটা চোর ছিল, দায়িত্ব নিয়ে বললাম। আমার কাছে প্রশ্ন হচ্ছে, সোমনাথ দা তাড়াতাড়ি শেষ করুন। প্রশ্ন হচ্ছে যে এইভাবে প্রকল্পগুলো সাজিয়ে, হ্যাঁ পরপর প্রকল্পগুলোকে সাজিয়ে মূলত সাধারণ মানুষের সেখানে কাজে লাগবে কিনা বলতে পারছি না। প্রকল্পগুলো
যে প্রকল্পগুলো আছে গ্রামে গঞ্জে দেখছেন, সেই প্রকল্পগুলোর মূলে থাকে এক ধরনের টাকা খাওয়া কাটমানি প্রসঙ্গ। আপনি বলছেন যে প্রকল্পগুলো শুধু নামেই প্রকল্প, আলটিমেটলি সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না, এটাই আপনি বলতে চাইছেন মোদ্দা কথা। তারপর সেই কাজ হলো কি হলো না আদৌ সে বিষয় নিয়ে তৃণমূল নেতাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার কথা বুঝতে পেরেছি, অর্থাৎ কোথাও গিয়ে আপনি এবং সমীরও প্রথমে যে কথা বললো সেটাই আপনিও বলতে চাইছেন। সমীর কোথাও তো আমি অরূপদার কাছে আসবো। অরূপদার যে কথা সোমনাথ দা বলতে চাইছে বা সমীর ওই একই কথা বলছিল, এই হাতিশালা ব্রাহ্মণপাড়ায় দুটো সজলধারার যে প্ল্যান্ট সেটা বছরখানেক আগে চালু হলেও মাসখানেকের মধ্যেই তা অকেজ হয়ে যায়, ফলে তো একদিনও সেখানকার জল পান করতে পারে এলাকাবাসী। এটা এলাকাবাসীই বলছেন, তাদের বক্তব্য আপনাদের শুনিয়েছি আমরা। অরূপদা তো আছে সজলধারা যে স্কুলের মাঠে প্ল্যান্টটাই বন্ধ হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্কুলের মাঠে যে প্ল্যান্টটা আছে ওটাই এখন বন্ধ আছে 2 মাস, আমি বারবার বলছি 2 মাস ধরে বন্ধ আছে। এবং ওটা খেলার দায়িত্ব নিয়ে বলছি, ওখানে যারা ছাড়ানো হয়েছে ওটা একটা প্ল্যান্ট। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন, আপনি নিজে জানেনই না। বলুন আপনার কোন জায়গায় হাতিপাড়া যেটা আছে বলুন। আপনি বলছেন, আমার বক্তব্য হচ্ছে আপনি হাতিশালাটা, আপনি আমাকে ব্রাহ্মণপাড়া নাম শুনে এসছেন, ব্রাহ্মণপাড়াটা কোন জায়গায়? ব্রাহ্মণপাড়াটা কারো কাছ থেকে টোক করে শুনছেন, আপনি বলুন ব্রাহ্মণপাড়াটা চাপড়া কোন জায়গাটা? আরে বাবা, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, কানাড়া না। আমরা সারা জেলা জেলা পলিটিক্স করি, আমরা সারা জেলা জেলা পলিটিক্স করেছি। আপনি নদিয়ার ম্যাপটাই জানেন না, নদিয়ার ম্যাপই চেনেন না। আবার বলছি নদিয়ার ম্যাপটাই চেনেন না। নদিয়ার ম্যাপটা যদি চিনতেন তাহলে আপনি বলতে পারছেন। আবার বলছি তো নদিয়ার ম্যাপটাকে দেখুন, নদিয়ার ম্যাপটাকে দেখুন, নদিয়ার ম্যাপই জানেন না আপনি। আপনি পলিটিক্যাল কথা বলতে এসছেন। তৃণমূল কংগ্রেসকে চোর না বললে তৃণমূল নেতাদের মন খারাপ হয়। আচ্ছা 34 বছর একটা মেম্বারকে, হ্যাঁ আপনারা যেমন 34 বছর চুরি করেছিলেন, আপনারা 34 বছর চুরি করেছিলেন। আপনারা তো নিজেদের আয়নায় বলেন, আপনারা যখন কথা বলেন, আয়না দাঁড়িয়ে কথা বলেন। সারা বাংলা চুরি করে ফাঁক করে দিয়েছিলেন 34 বছর। আবার বলছি, আরে শান্তনুজা বড় চোর ছিল, শান্তনুজা বড় চোর ছিল, আরে কল্যাণী শান্তনুজা বড় চোর ছিল। 34 বছরের কিছু হয় না, আমি তো বলছি শান্তনুজা বড় চোর ছিল, কল্যাণীতে ডুবিয়ে দিয়ে গেছিল। কল্যাণী আবার বলছি শান্তনুজা বড় চোর ছিল, শান্তনুজা বড় চোর ছিল। কল্যাণী জমি লুট করেছিল শান্তনুজা, কল্যাণী বড় চোর, জমি 1 টাকা জমি ছিল, বড় কন্ট্রাক্টর আছে, 1 টাকায় একটা জমি তুলে দিয়েছিল, বড় প্রমোটার আছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, নদিয়াতে বিশেষ করে চাপড়া এবং সেখানে বেশ কিছু সজলধারা প্রকল্পে যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক তৈরি তো হয়েছে বেশ, কোনোটা 1 বছর, কোনোটা 1 বছরের বেশি সময় আগে, কিন্তু মানুষজন পানীয় জল পাচ্ছে না, এমনটাই অভিযোগ। রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য যে প্রকল্প তো নেওয়া হয়, কিন্তু সেই প্রকল্পের টাকা চলে যায় শাসক দলের নেতাদের পকেটে। আমি অরূপদা আপনার কাছে আসবো। এই যে অভিযোগ, এই অভিযোগটাই কিন্তু ঘুরে ফিরে যে যাই বলুক না কেন, বিজেপি হোক বা সিপিএম, যে যাই বলুক, মোদ্দা কথা হচ্ছে তাদের এটাই যে একাধিক প্রকল্প রয়েছে, কিন্তু সেই প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। হয়তো ঘটা করে উদ্বোধন হচ্ছে, এই যে জলের ট্যাঙ্কের কথা বা এই প্রকল্পের কথা, হ্যাঁ, কিন্তু মানুষজন জল পাচ্ছে না, পানীয় জল তাদেরকে সেই কিনেই খেতে হচ্ছে। মানে ট্যাঙ্ক যে কোথাও ড্রাম, কোথাও আমরা যে দেখি থাকি যে জল কিনে খেতে হচ্ছে মানুষকে। না, আমি একটা কথা বলি আপনাকে। প্রকল্প আজকে প্রথমত প্রকল্প চালু হচ্ছে, সেটা মানুষ সুবিধা পাচ্ছে না, প্রথমত এটা আমি মানছি না। কারণটা মানছি, কেন হচ্ছে, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রকল্প নিয়েছে, বহু প্রকল্প। আজকে কন্যাশ্রী মানুষ সুবিধা পাচ্ছে, স্বাস্থ্যসাথী মানুষ সুবিধা পাচ্ছে, আজকের আপনার লক্ষ্মীর ভাণ্ডার
মহিলারা সুবিধা পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্ররা সুবিধা পাচ্ছে। তাহলে প্রকল্প চালু করা হচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে না, এইটা আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি। না না, এটা আমি বলছি না, আমি বলছি আপনাদের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, আপনি স্বাস্থ্যসাথীর কথা বললেন, স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক অভিযোগও রয়েছে যে নার্সিংহোমগুলোতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহ্য হয় না, নাম শুনলে বলে দেয় বেড নেই। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছেন, আপনার লক্ষ লক্ষ মানুষ সাইকেল দিচ্ছেন, লক্ষ লক্ষ 2 কেজি ওজনের সাইকেল দিচ্ছেন। কেন বকছে এত, কেন এত বকছে, কেন বকছে? কারণ তারা তো ওকে বলতে কেমন কথা বলছে, অফ হয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে এদের তো প্লিজ একটু চুপ করুন, আসবো আবার আপনার কাছে আসবো। এরা কথা বলতেই তো না, এদের সেই কালচারটা এখনো রয়ে গেছে। এখন শূন্য হওয়ার পর ওরা ভাবছে, এখন ওরা শূন্য আছে, তারপরও এখন আমাদের কালচার ঠিক আছে, আমাদের কালচার ঠিক আছে, যেটা বলতে আপনার তো জেলে থাকার কথা, পরিবর্তন হয়নি। সমীর প্লিজ, সমীর আমি আপনাদের প্রশ্নেরই উত্তর নিচ্ছি, সমীর প্লিজ, সমীর প্লিজ, আমি আপনাদের প্রশ্নেরই উত্তর নিচ্ছি। বাংলায় সিপিএম মিউজিয়ামে চলে গেছে, ওদের কথা আমি শুনতে রাজি নই। তো ঘটনা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে আজকের একটা প্রকল্প তৈরি হয়েছে, দেখুন মেশিনের ব্যাপার হতে পারে, সিপিএম না ওর আপনারা চলছে, সিপিএম সেখানে চলছে প্রকল্প, এটা হতে পারে দেখে নিতে পারেননি, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো একটা সমস্ত মন্ত্রী। সমীর প্লিজ বলতে দিন না, আজকে বলুন, আপনারই তো এই প্রশ্নগুলো ছিল, আপনার প্রশ্ন উত্তর দিতে দিন প্লিজ। এই সিপিএম এর তো এই এক প্রবলেম, এদের তো এখনো হোশ উঠলো না, এখন একটা বাংলা সিট নেই, তারপরেও এখনো ছটফট করে যাচ্ছে। মানে এরা ক্ষমতায় না থেকে, মানে এদের প্রবলেম হচ্ছে ক্ষমতা নেই, তো এরা পারছে না থাকতে, এরা চাইছে আবার ফিরে আসতে, আবার বাংলাকে শ্মশান বাংলা করবে। বাংলাটাকে তো শেষ করে দিয়েছিল, ওদের সময় কি ছিল, ভাষণ দিচ্ছে। সিপিএম এর স্বাস্থ্য থেকে শুরু করে কোনো কিছু ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে, এর তো কোনো কিছু, কোনো জায়গাতেই আমরা কোনো পরিষেবা পেতাম না সিপিএম আমলে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলে সমস্ত কিছু হয় নীল সাদা রং। অরূপদেব, সরকার তো আসে পরিষেবা দেওয়ার জন্য, এটা ঠিক যে বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আপনাদেরকে ভোট দিয়েছিল, সেই কারণে আপনি যে কথাগুলো বলছেন যে বামেদের সময় পরিষেবা পাওয়া যেত না, সে কারণেই তো মানুষ আপনাদের উপর ভরসা রেখেছিল। রাইট, একদম রাইট। কিন্তু একটা প্রকল্প একটা প্রকল্প চালু হওয়ার পর, সেই প্রকল্প ধরুন একটা মেশিন, যে কোনো জায়গায় দেখা যায় যে কোনো, আমি একটা বাসও যদি কিনি, বাসটাও ইঞ্জিনটা খারাপ হতে পারে, তার মানে এই না যে বাসটা খারাপ। আমরা টিভি বাড়িতে কিনলে টিভিটাও চলতে চলতে অনেক সময় ডিস্টার্ব হতে পারে। এই জায়গাতে তো সোমনাথদা প্রশ্ন ওঠে যে ঠিকই আপনি যেটা বলছেন অরূপদা খুব সত্যি কথা বলছেন, যে কোনো একটা প্রকল্প, কোনো একটা প্ল্যান্ট চালু হলে সেটা খারাপ হতে পারে, কিন্তু সেটা হাউ লং সেটা খারাপ হয়ে পড়ে থাকবে। সোমনাথদা, সমীর প্লিজ, সমীর আসবো আপনার কাছে। কালীঘাটে দেখুন, সমীর সবার কথার মাঝখানে কথা বললে আপনাকে সময় দিতে পারবো না আলাদা করে, প্লিজ। সিপিএম কি এখন জমির পরিমাপ করতে শিখেছে? সোমনাথদা বলুন প্লিজ। পোকারি করছে, কালীঘাটে কটা প্লট ঘুমতে যাচ্ছে নাকি? কথা হচ্ছে, হ্যাঁ, ক্ষমতার আস্ফলন, এই ক্ষমতার আস্ফলন একটু আগে যেটা, যে কেউ যদি শূন্য হয়ে যায় তাহলে তার কথা বলার অধিকার থাকে না। বামেরা আমাদের বিরোধী রাজনীতি দল হতে পারে, কিন্তু কথা বলার অধিকার প্রত্যেকের সমানভাবে থাকবে। আজকে যদি কোথাও কোনো ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে দেখা যায় যে তৃণমূলের কাটমানি সেখানে পরিষ্কার হয়ে গেছে, আজকে যদি কোথাও দেখা যায় যে দুর্নীতি পরিষ্কার হয়ে গেছে, তো রাজনৈতিক দলগুলোর না, সাধারণ মানুষেরও থাকবে। আজকে আপনারা ভাবতে পারেন যে মিথ্যা প্রবঞ্চনা, যে প্রবঞ্চনা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় প্রবঞ্চনাটা আজকে করলেন। আজকে আপনারা ভাবুন যে 3 তারিখে কমিশনকে চিঠি দিয়ে 7 তারিখে টিচারগুলোকে ইনডোর স্টেডিয়ামে ডেকে নিয়ে গিয়ে বললেন কারোর একটা তাদের যে ভাই, তাদের যে দাদারা আছেন, তারা এই ধরনের আজকে কত ছোট ছোট বাচ্চা যারা খেলাধুলা করে, সেই সমস্ত বাচ্চাদের উপরে আজকে অরূপদা এবং সোমনাথদা পরিষ্কারভাবে এলাকার হাতিশালা ছোট ছোট বাচ্চা তাদের আঙুল তিনি ডাকতে পারতেন না যে ওখানকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যিনি এই কাজটা করেননি। আজকে তারপরে কি মনে হয় সমীর, এই সমস্যার সমাধান কিভাবে আসা উচিত? সেটা খারাপ করে খেললে প্লিজ সোমনাথদা প্লিজ আপনার কাছে সমীরকে বলতে দিন প্লিজ। চুপ করে থাকবেন, কিন্তু মিথ্যা তথ্য পরিবেশন করবেন না। দায়ী করা হচ্ছে না, সাধারণ মানুষ আছে, সমীর সময় খুব কম আছে, দায়ী করা হচ্ছে না, ওখানে বাচ্চাদের দায়ী করা হচ্ছে না, ওখানে খেলাধুলা হয়। অরূপদা প্লিজ বলতে দিন।
এবং সেই কারণে বারবার ওই মেশিনটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি খেলতে গেলে এটা হতে পারে। তৃণমূল কংগ্রেস আর বিজেপি যে কাজটা করছে, এই যে সজল দ্বারা যেটা মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষ প্রশ্ন তুলবে যখন, এবং মানুষ যে মূল্য বৃদ্ধি, এই যে চালের দাম যে কেজি প্রতি 10 টাকা বেড়ে গেল, এই যে তেলের দাম যে অস্বাভাবিক বেড়ে গেল, মানুষ যখন প্রশ্ন করবে তখন এরা কায়দা করে ধর্মীয় উদ্দীপনা লাগিয়ে দিল। এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের যে ঘটনাটা, এটা তো পরিকল্পনা করে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির যে এক জায়গায় দুজনা যে ভোটের সময় লড়াই করে আমরা দেখি, কিন্তু ভোটের পর আমরা দেখতে পারি এক। এই যে দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর এই যে বিজেপি এই সমকুটে আছে, চলে যাচ্ছে, এ তো জানেই না কথা বলতে পারে। এটা সমাধান হবে না তা না, নিশ্চয়ই সমাধান হবে। ওখানে পঞ্চায়েত থেকে লোক আছে, আমার কাছে যা খবর দিন 4-5 মধ্যে কাজটা কমপ্লিট করবো আবার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি ছিলাম সজলধারায়, আমি চলে যাচ্ছি নয়নধারায়, এটা হচ্ছে সিপিএম ভাই নয়নধারায় চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে এই তো সিপিএম, এদের সিপিএম এর প্রবলেমটা ছিল এটাই, সিপিএম এর প্রবলেমটা তো সিপিএম কাটপানি খেয়েছে, সিপিএম এর কাটপানি খেতে বাংলা শাসন করে দিয়েছিল সিপিএম। কাজ শুরু হবে আপনি বলছেন, অথচ ওই পঞ্চায়েত প্রধান বললেন যে আপনার কাছ থেকে শুনতে পারলাম, একজন সাংবাদিক প্রতিনিধির কাছ থেকে সে জানতে পারছে যে সেখানকার লোকেরা জল কিনে খাচ্ছে, আর আপনি বললেন 4-5 দিনের মধ্যে শুরু হবে। বেশ, আজকে আর সময় নেই। সোমনাথ দা, সমীর এবং অরূপ দা, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আমরা খুব আশা করব যে অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে, ওই এলাকার মানুষজন পানীয় জল পাবে আর তাদেরকে গ্যাটের করি খরচা করে পানীয় জল কিনে খেতে হবে না, এই আশা রাখবো। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আজকের মতো নারদ এখানেই শেষ করছে। একটু পরেই দেখুন বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।